নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের চার্ট মুখস্থকরণ। আমরা আজকে যে টেকনিকটা শিখব, এই টেকনিকের মাধ্যমে অতি দ্রুত কিভাবে আমরা চার্টের মান বাইর করতে পারি সেই টেকনিক আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আজকে আমি এই বোর্ডের মাঝখানে একটি হাতের চিত্র অঙ্কন করে নিছি। তো আমরা অনেকেই হয়তো বা টেবিল চার্টের মানগুলো মুখস্থ করে রাখি, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান, কিন্তু এভাবে আমাদের বেশি দিন মনে থাকে না। তো আজকে দেখেন, এই যে হাতের মাধ্যমে আমরা অতি দ্রুত একাই নিজের হাত দেখে দেখে কিভাবে দ্রুত সমাধান করা যায় তার একটি টেকনিক শেখাবো। তো চলেন আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই ত্রিকোণমিতি অধ্যায়, ত্রিকোণমিতির সাইন থিটার মান যদি আমরা বাইর করি, সাইন থিটা কত ডিগ্রি সাইনের, দেখেন সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মান আপনারা কিভাবে বাইর করবেন? আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে একটি ফরম্যাটকে অবলম্বন করতে হবে প্রত্যেক ক্ষেত্রেই। সেটা হচ্ছে যে রুট ভাগ 2, রুট ভাগ 2। 30 ডিগ্রির ক্ষেত্রেও সেম অবস্থা, রুট ভাগ 2। 45 ডিগ্রির ক্ষেত্রেও রুট ভাগ 2। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে সর্বদাই এই ফরম্যাটটা আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখেন, এখন আমি যখন সাইন 0 ডিগ্রির মান বাইর করবো, মজার বিষয় হচ্ছে দেখেন, আপনার হাতের যে আঙ্গুল রয়েছে সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা হাত এইভাবে নেব, নিজের দিকে নেব হাতটাকে। নেওয়ার পরে দেখেন, আপনি আঙ্গুলের মাথা হিসেব করবেন, এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0, 30, 45, 60, 90। তো দেখেন, যখন আমরা যদি এইভাবে হাত ধরি 0, 30, 45, 60, 90, যখন আমরা সাইনের মান বাইর করতে যাব, সাইন, সেক্ষেত্রে আমাদের এই পাশ থেকে কাউন্ট করতে হবে। মানে এই পাশ থেকে আঙ্গুল এই পাশের দিকে যাইতে হবে, এই আরো চিহ্নটা এই পাশ থেকে এই দিকে যাইতে হবে। তো দেখেন, 0 ডিগ্রির সময় আমি যখন 0 ডিগ্রি কল্পনা করতেছি, 0 ডিগ্রি, তাহলে এই আঙ্গুলটা আমি ধরবো 0 ডিগ্রির সময়, এই আঙ্গুল। তাহলে এই আঙ্গুল ধরার পরে আমার দেখেন তো এই পাশে কোনো আঙ্গুল আছে কি না, আমার এই পাশে কোনো আঙ্গুল নাই। তাহলে আমি কি করব, দেখেন 0, এই যে আমার ফরম্যাট হচ্ছে রুট ভাগ 2, তার মাঝখানে বসবে 0, নিচে কত আছে 2। জাস্ট এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি, 0কে রুট করলে হয় 0, 0কে 2 দিয়ে ভাগ দিলে 0। তার মানে আমরা বলতে পারতেছি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। দেখেন, এইবারে 30 ডিগ্রির মান বাইর করবো। তাহলে 0, 30, যখন আমরা 30 ডিগ্রি কল্পনা করতেছি, নিজের দিকে দেখেন 30 ডিগ্রি, তখন আঙ্গুল, ডাইন পাশের আঙ্গুল আমরা হিসাব করব। আমাদের এই পাশের আঙ্গুল কয়টা রয়েছে 30 সাইনের ক্ষেত্রে? তাহলে আমি যখন 30 ডিগ্রি ধরতেছি, তখন আঙ্গুল আছে কয়টা? একটা। ডাইন পাশে আঙ্গুল আছে একটা। তাহলে যখন 30 ডিগ্রির ক্ষেত্রে এই পাশে আঙ্গুল হচ্ছে একটা, তাহলে 1 ভাগ 2, ফরম্যাট হচ্ছে এটা। 1কে রুট করলে 1 ভাগ 2। তার মানে আমরা বলতে পারতেছি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। অনুরূপভাবে দেখেন 0, 30, এবার 45 ডিগ্রির ক্ষেত্রে এই আঙ্গুল ধরলাম, তাহলে 0, 30, 45, আঙ্গুল দেখেন কয়টা? 2টা। তাহলে রুটের মাঝখানে আমার কত যাবে? 2, নিচে আছে কত? 2। তো আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি, √2। আমরা বলতে পারি যে একটা 2 সমান সমান 2টা √2 লেখা যায়। তাহলে √2 ইন্টু √2, নিচের একটা √2, উপরের একটা কাটা, তাহলে 1 ভাগ √2। আমরা বলতে পারি সহজেই 1 ভাগ √2। তার মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2। অনুরূপভাবে দেখেন 0, 30, 45, এবারে যদি আমরা 60 ডিগ্রি কল্পনা করি, আঙ্গুল কয়টা? 3টা। যখন আমাদের 60 ডিগ্রি কোণ, তখন এই পাশে আঙ্গুল কয়টা? 3টা। তাহলে এখানে রুট ভাগ 2, রুটের ভিতরে যাবে 3, নিচে কত রয়েছে? 2। তাহলে √3/2, এটাকে আর ক্যালকুলেশন করা যায় না। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আবার এবারে যখন 90 ডিগ্রির সময় দেখেন এই পাশে কয়টা আঙ্গুল? 3টা। তাহলে রুট ভাগ 3, নিচে কত? 4টা, সরি 4টা, নিচে কত? 2। তাহলে এটা দেখেন রুট করলে 2, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে 1। তার মানে আমরা বলতে পারতেছি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। দেখেন বন্ধুরা, অতি দ্রুত, এবং আমরা জাস্ট আঙ্গুল দেখে দেখেই বলতে পারতেছি সাইন 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত। তাহলে যদি আমরা নিজে থেকে একটু প্র্যাকটিস করি, দেখেন সাইন 0 ডিগ্রি, সাইন 0, দেখেন আঙ্গুল এদিকে নাই, তার মানে আমার ফরম্যাট কি? রুট ভাগ 2। তার মানে কি, এখানে যখন আমি 0 ধরলাম, আঙ্গুল না থাকার কারণে 0, তাহলে 0কে রুট করলে 0, নিচে হচ্ছে 2, তাহলে 0 ভাগ 2, রুট করলে ক্যালকুলেশন করলে 0, সাইন 0 ডিগ্রি মান 0। 0, 30 ডিগ্রির মান আঙ্গুল একটা, তাহলে আমার ফরম্যাট হচ্ছে রুট ভাগ 2। ফরম্যাট কি? আমার ফরম্যাট হচ্ছে রুট ভাগ 2। তাহলে একটা আঙ্গুল থাকার কারণে আমার এখানে 1 যাবে, 1কে রুট করলে হবে 1, নিচে আছে 2, ক্যালকুলেশন করলে কত হবে? 1 ভাগ 2, তার মানে হাফ। 0, 30, 45 যখন, তখন আঙ্গুল কয়টা? 2টা। রুটের মাঝখানে যাবে 2,
ক্যালকুলেশন করলে কত হবে 1/√2, কারণ আমরা একটা 2কে ভাঙাইলে লিখতে পারি √2 × √2। অনুরূপভাবে 60 ডিগ্রির ক্ষেত্রে 0, 30, 45, 60 তিনটে আঙ্গুল। তারপরে 90 ডিগ্রির ক্ষেত্রে 90 ধরলাম, কটা আঙ্গুল? 4টে আঙ্গুল, রুটের ভিতরে 4 যাবে। তা দেখেন সাইনের মান আমরা অতি সহজেই কিন্তু কোনো মুখস্থ না করেই বলতে পারতেছি। কসের ক্ষেত্রে জাস্ট আমরা যদি সাইনের ক্ষেত্রে এই পাশ থেকে এই পাশের আঙ্গুল কাউন্ট করছি, এবারে অপোজিট করণ এই দিকের আঙ্গুল কাউন্ট করতে হবে, এই পাশ থেকে এই পাশের আঙ্গুল কাউন্ট করতে হবে। তাহলে দেখেন তার মানে আমি যখন এইখানে ধরবো তখন এই দিকে কয়টা আঙ্গুল আছে সেটা গণনা করতে হবে। তাহলে কসের ক্ষেত্রে কস থিটা, কস 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, কস 0। তাহলে 0 ধরলাম, কস 0। এইবারে সাইনের ক্ষেত্রে আমরা এই দিকের আঙ্গুল কাউন্ট করছি, কিন্তু কসের ক্ষেত্রে তার বিপরীত দিকের আঙ্গুল কাউন্ট হবে। বিপরীত দিকে তো ডান দিকের আঙ্গুল আমরা কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে 4টা আঙ্গুল, তাই না? তাহলে আমরা লিখতে পারি √2। তাহলে দেখেন এখানে আছে আঙ্গুল হচ্ছে 4টা। ক্যালকুলেশন করলে 2/2, আমরা যদি কাটাকাটি করি 1। তার মানে আমরা বলতে পারতেছি কস 0 ডিগ্রির মান 1। অনুরূপভাবে দেখেন 30 ডিগ্রি, ফরম্যাট হচ্ছে √2। যখন 30, 0, 30, আমাদের এই দিকের আঙ্গুল কয়টা? এই দিকের আঙ্গুল রয়েছে 3টে। তাহলে আমরা লিখতে পারি 3/2, √3/2। আমরা বলতে পারতেছি যে cos 30 ডিগ্রি মান √3/2। অনুরূপভাবে যদি আমরা কাউন্ট করি যে cos 45 ডিগ্রির মান কত? দেখেন 45, তখন cos 45 এর সময় এই দিকের আঙ্গুল কয়টা? একটা, দুইটা। তার মানে √2, এখানে 2, নিচে থাকবে 2। এটাকে যদি আমরা ক্যালকুলেটেড করি, উপরে 2, একটা 2 সমান 2টা √2 লেখা যায়। তাহলে এটা কাটা 1/√2। তাহলে আমরা বলতে পারতেছি যে cos 45 ডিগ্রি মান 1/√2। মজার ব্যাপার না? এবারে বাকি রয়েছে আমাদের 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। অনুরূপভাবে 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের √2, 60, তাহলে আঙ্গুল হচ্ছে একটা, 1/2, রুট করলে 1/2, হাফ। তার মানে আমরা বলতে পারতেছি যে cos 60 ডিগ্রির মান হাফ। এবং cos 90 ডিগ্রি √2, 90 ডিগ্রি। যখন আমাদের 90 ডিগ্রি, তখন কি এই দিক দিয়ে কোনো আঙ্গুল আছে? নাই। আঙ্গুল না থাকার কারণে কি হবে? 0। তার মানে এটা তখন হবে 0। 0কে রুট করলে 0, 2। ট্যানের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। ট্যান থিটার ক্ষেত্রে যখন আমরা ট্যানের মান বাইর করতে যাব, ট্যানের ক্ষেত্রে আমাদের সূত্রটা মুখস্থ করে রাখতে হবে। সেটা কি? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা। আমাদেরকে যদি বলে ট্যান 0 ডিগ্রির মান কত, তাহলে আমরা ট্যান 0 ডিগ্রির মান তো এইভাবে আমরা হিসাব করে বাইর করতে পারবো না। তখন আমাদেরকে মনে রাখতে হবে ট্যান সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন 0 ডিগ্রির মান আর কস 0 ডিগ্রির মান আমরা বাইর করে দেখবো কত। তাহলে দেখি আমরা সাইন যদি তাড়াতাড়ি বের করতে যাই, সাইন 0, সাইনের সময় এই দিক দিয়ে আঙ্গুল কাউন্ট করতে হয়, তাই তো? তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 হলে আঙ্গুল একটা, তার মানে এই দিকে কোনো আঙ্গুল নাই, তার মানে 0। সাইন 0 ডিগ্রির মান 0। এবার কস আসি, কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তখন আঙ্গুল কটা? 4টে। তাহলে 4 √4/2, 2/2, তাই তো? আমরা অলরেডি বাইর করে শিখছি। তাহলে কাটাকাটি করলে 1/0, 1/0। তার মানে আমাদেরকে বলতেছে যে 0কে 1 দিয়ে ভাগ দিলে কি হবে? 0। এরপরে দেখেন আমরা বাইর করবো ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রি ট্যান, তার মানে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রি 1/2, √2, তার মানে হাফ। আমরা বলতে পারছি যে সাইন 30 ডিগ্রির মান হাফ ভাগ কত রয়েছে? cos 30 ডিগ্রি। তাহলে কসের ক্ষেত্রে এই দিকের আঙ্গুল কাউন্ট করতে হবে, √3/2। তাহলে আমরা ট্যান সাইন থিটা বাই কস থিটা সমান লিখতে পারি হাফ বাই √3/2। এটাকে যদি একটু অল্টারনেটিভ করি তাহলে কি হবে? হাফ ভাগটা গুণ হবে, 2 উপরে যাবে, √3 নিচে আসবে। তাহলে 2 2 কাটা 1/√3। তাহলে এই দেখেন ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এই পদ্ধতিতে ঠিক এই নিয়মে আমরা বাকিগুলো করতে পারবো। 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেম পদ্ধতিতে। ট্যানের বিপরীতকরণ কি? সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা। 30, 45, কসের সময় কোন পাশের আঙ্গুল কাউন্ট করবো? এই দিকের। তার মানে কি? √2/2। এটা হচ্ছে cos 45 ডিগ্রির মান, সরি cos 45, রাইট, cos 45 ডিগ্রির মান ভাগ
নিচে আছে সাইন 45, 0 30 45, তাহলে এই দিকে আবার কত আছে 2, দুইটা, তার মানে এটারও মান √2 ভাগ 2। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি অল্টারনেটিভ, এইখানে আমরা জানি যে √2 সমান সমান এটা সমান সমান লেখা যায় আঙ্গুল হিসেবে রুট একটা 2 সমান 2টা √2, আর নিচে একটা √2 ইন্টু √2, কাটাকাটি কাটাকাটি সমান সমান লিখতে পারি উপরে 1 নিচে √2, উপরে 1 নিচে √2। তাহলে এটাকে যদি অল্টার করি 1 ভাগ √2 গুণন √2 1, কাটা 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 কত 1 লেখা যায়। তার মানে দেখেন এখানে cot 45 ডিগ্রির মান আমরা বলতে পারি cot 45 এর ক্ষেত্রে হবে 1, cot 45 ডিগ্রির মান হবে 1। এখন আমাদের অবশিষ্ট থাকলো sec থিটা আর হচ্ছে cosec থিটা। তো sec থিটার সূত্র আমরা জানি sec থিটা সমান সমান 1/cos থিটা, আর cosec থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা। তো আমাদেরকে যদি বলে sec 30 ডিগ্রি, তাহলে আমরা জাস্ট cos 30 ডিগ্রির মান আগে বাইর করে দেখব। cos 30 আঙ্গুলের সাহায্যে দেখেন, আগে আমরা cos 30 ডিগ্রির মান যদি বাইর করি কত হয়, তাহলে 1 ভাগ cos 30 ডিগ্রির মান আমাদের লাগবে 0 30, cos-এর ক্ষেত্রে এই দিকের আঙ্গুল কাউন্ট হয়, তাহলে একটা দুটো তিনটে আঙ্গুল, তাহলে √3 ভাগ 2, এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। তাহলে এটাকে যদি আমরা অল্টারনেটিভ করি 1 ভাগ টানটা গুণ 2 √3, তাহলে 2 ভাগ √3। দেখেন আমাদের সেক, তাহলে আমরা বলতে পারতেছি সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 ভাগ √3। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।